শ্রীকৃষ্ণের গায়ের রঙের কারণেই নাকি দোল উৎসবের সূচনা। আসলে পুতনা রাক্ষসীর বিষ স্তন পান করে শ্রীকৃষ্ণের গায়ের রং হয়ে গিয়েছিল একেবারে নীল। অন্যদিকে রাধারানী এবং বাকি গোপীদের গায়ের রং ছিল খুব ধপধপে ফর্সা। তাই এই নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার কাছে অভিযোগ করেন। তখন তিনি তাকে বলেন রং দিয়ে সবাইকে রাঙিয়ে দিতে, তাহলে গায়ের রং নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সেই থেকেই নাকি দোল উৎসবের সূচনা এবং রাধা ও কৃষ্ণের মিলন উৎসব পালন করা হয়। এই দোল উৎসব নিয়ে আরও কথিত আছে, পুরাণে হিরণ্যকশিপু নামে এক দাম্ভিক রাজা ছিলেন এবং তিনি ছিলেন ভগবানের বরপ্রাপ্ত এবং খুবই নিষ্ঠুর। কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং ভগবানের উপাসক। তিনি তার পুত্রকে বিষ্ণুর উপাসনা করতে নিষেধ করলেন, না হলে তাকে হত্যা করবেন বলে জানান। কিন্তু প্রহ্লাদ সেই নিষেধ না শুনে ভগবান বিষ্ণুর পূজা করতে থাকেন। হিরণ্যকশিপু বারবার তার পুত্রকে হত্যা করতে চেষ্টা করেও ব্যর্থ হলেন। তখন বোন হোলিকা দাদাকে ব্যর্থ দেখে দাদার সঙ্গে পরামর্শ করেন যে তিনি প্রহ্লাদকে নিয়ে অগ্নিতে বসবেন, তাহলে প্রহ্লাদ আগুনে পুড়ে মারা যাবে। কিন্তু ঘটনাটি ঘটল ঠিক তার উল্টো। হোলিকা আগুনে পুড়ে মারা গেল, কিন্তু প্রহ্লাদের কিছু হলো না, কারণ ওই অগ্নিতে পিসির কোলে বসেও ভগবান বিষ্ণুর নাম স্মরণ করতে থাকায় ভগবান তাকে রক্ষা করলেন। পরে ভগবান নৃসিংহ রূপ ধারণ করে গম্বুজ বা পিলার থেকে বেরিয়ে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। তাই দোল উৎসবের আগের দিন হোলিকা দহন বা আমরা যাকে চাঁচর বলে থাকি তা পালন করে পরের দিন হোলি বা দোল উৎসব পালন করে নতুন দিনের সূচনা করা হয়। এই দোল উৎসবের দিন ফাল্গুন মাসের পূর্ণিমার দিন যেই মহাপুরুষ আবির্ভাব হয়েছিলেন তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আমাদের নবদ্বীপের চৈতন্য মহাপ্রভু। এই চৈতন্য মহাপ্রভুর গায়ের রং ছিল গৌরবর্ণ, তাই এই দোল পূর্ণিমাকেও গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে। তিনি এই দোল পূর্ণিমা এবং হরিনাম সংকীর্তনকে গোটা ভারতবর্ষে ব্যাপকভাবে প্রচার করেছিলেন। এছাড়াও শোনা যায় যীশুখ্রিস্টের জন্মের 300 বছর আগেও মন্দিরের খোদাই অঙ্কন থেকে এটা বোঝা যায় যে পূর্বেও হোলি খেলার বা দোল খেলার প্রচলন ছিল এবং ইতিহাসের মোগলরাও এই দোল উৎসব খুব আনন্দ সহকারে পালন করতেন। এই দোল উৎসবকে আর একজন যিনি অন্য মাত্রায় রূপ দিয়েছিলেন তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি এই দোল উৎসবকে বসন্ত উৎসবে রূপান্তরিত করেছিলেন, যা এই দোল উৎসবকে এক অন্য মাত্রায় রূপ ধারণ করায়। এবার আসুন আমরা এই দোল পূর্ণিমার দিন আমাদের কি করা উচিত তা আমরা জানব। যেহেতু এই দিন শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, তাই এই ফাল্গুন মাসের পূর্ণিমাতে চন্দ্র উদয় অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত উপবাস করে একাদশীর মতো ফলমূলাদি খেয়েও ব্রত পালন করা যায় এবং এই দিন ভগবানের চরণে শুধুমাত্র আবির দান করবেন, অন্য কারো চরণেও আবির দান করা উচিত নয়। অন্যের ক্ষেত্রে গালে এবং ললাটে আবির দান করা উচিত। এই দিন আপনারা বেশি বেশি করে হরিনাম বা হরিনাম সংকীর্তন করবেন, মঙ্গল আরতি করবেন, না পারলে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন, তুলসীতে জলদান করবেন। বছরের প্রতিটা দিনই তুলসীতে জলদান করা যায়। এবার আমরা জানবো এই দোল পূর্ণিমা বা দোল উৎসবের তিথিক্ষণ। দোল যাত্রা 14ই মার্চ শুক্রবার, পূর্ণিমা তিথি শুরু 13ই মার্চ বৃহস্পতিবার সকাল 10টা থেকে 35 মিনিটে, পূর্ণিমা তিথি শেষ 14ই মার্চ দুপুর 12টা 23 মিনিটে। এই দোল উৎসবে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই খুব আনন্দের সহিত দোল উৎসব পালন করুন। সবাই খুব ভালো থাকবেন।